দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক। সবাইকে বরাবর মতোই স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও হচ্ছে বাবুর ইমিউনিটি বাড়ানোর 7টি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস। সুতরাং আজকের ভিডিওতে আমি বলবো আপনার বাবুর যে শীতের অনাগত দিনগুলোতে বাবুর ইমিউনিটি বাড়াতে কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। আমি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। প্রসঙ্গত আমি জানাতে চাই যে আমি গত কয়েকটি ভিডিও কিন্তু আপনাদের দিয়েছি শীতের উপরে। শীতে আপনার বাবুকে কিভাবে গোসল করাবেন, কি ধরনের সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার, কোন ধরনের মাসাজ অয়েল ব্যবহার করবেন। আশা করছি পুরো ভিডিও যদি আপনি সবকিছু দেখতে পারেন তাহলে কিন্তু এই শীতে আপনার বাবুর নিরাপত্তা নিশ্চিত হবে। এবং প্রয়োজনে আপনি আপনার টাইমলাইনে সেভ করুন ভিডিওগুলো এবং অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করুন, কারণ আপনার ছোট্ট একটি শেয়ার কিন্তু অন্য একটি বাবুকে নিরাপদ রাখতে সাহায্য করবে। মূল আলোচনা আসি, শীতে বাবুর ইমিউনিটি বাড়ানোর 7টি শক্তিশালী অভ্যাস। আমাদের প্রায় অনেক মা বাবারই ধারণা আছে যে ইমিউনিটি বাড়াতে হলে বাবুকে কিছু ওষুধ খাওয়ালে হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে ওষুধ কিন্তু বাবুর ইমিউনিটি বাড়ায় না। বাবুর ইমিউনিটি বাড়ায় বাবুর কিছু অভ্যাস এবং শক্তিশালী অভ্যাস, যেগুলো যদি আপনি ছোট বয়সে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার বাবু ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে। এবং আপনারা জানেন যে শীতে কিন্তু বাবুদের অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। সুতরাং এই ব্যাপারটিকে আপনাকে মাথায় রাখতে হলেও কিন্তু আপনাকে এই শীতে অভ্যাসগুলো আপনাকে তৈরি করে ফেলতে হবে। তো এই তালিকায় নাম্বার 1 সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। আমি সবসময় ঘুমের ব্যাপারে বলেছি যে ঘুম বাবুদের লম্বা হতে সাহায্য করে। আপনারা জানেন যে গ্রোথ হরমোন বাবুর তৈরি হয় রাতে ঘুমানোর পরে। সুতরাং এই ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছিলাম। এবং আমাদের শরীরে যে রিপেয়ার হয়, আমরা কিন্তু আমাদের বডি নিজেই কিন্তু ঘুমের বিভিন্ন স্টেজ আছে, সেই আলোচনা আমি যাচ্ছি না। বিশেষ একটা স্টেজে কিন্তু আমাদের শরীর নিজেই নিজে রিপেয়ার করে। আমরা যেমন কম্পিউটার রিপেয়ার করি, আমাদের মোবাইলের সফটওয়্যার রিপেয়ার করি, আমাদের আল্লাহ তাআলা এই সিস্টেম দিয়েছেন ঘুমের ভিতর, কিন্তু আমাদের বডি চেষ্টা করে নিজে নিজে অটো রিপেয়ার হতে। সুতরাং সুন্দর একটি ঘুম খুবই জরুরি। 2 নম্বর যেটি আমরা বলবো গরম এবং পুষ্টিকর খাবার। এই শীতে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়। আমরা খেয়াল করে দেখেছি আমাদের বাবুরা কিন্তু শাকসবজি খেতে চায় না। সুতরাং আমরা বলবো এই শীতে আপনারা বাবুকে অবশ্যই গরম খাবার দেবেন এবং পুষ্টিকর শাকসবজি খাওয়ার অভ্যাস তৈরি করবেন, তাহলে কিন্তু ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে। 3 নম্বর যেটা আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, হাতটা পরিষ্কার রাখা। আমি প্রায় ক্ষেত্রে দেখেছি বাবুরা যে কোনো জায়গায় বসে হাত না ধুয়ে খেয়ে ফেলে। আমি আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি, যখন বিভিন্ন রেস্টুরেন্টে যাই সেটা আমি আরো বেশি করে দেখি। হাত ধোয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা করোনার এই সময় পরে আসলাম, আমরা বোধহয় আবার সেই হ্যান্ড হাইজিনটা ভুলে গেছি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এই ব্যাপারে আপনি অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনার বাবুর হাত ধোয়ার ব্যাপারে আপনি অবশ্যই মনোযোগী হতে সাহায্য করবেন। সূর্যের আলো, যে নরম যেটা সূর্যের আলো, আমি বলবো একদম ঠান্ডার ভিতরে না, যে যখন একটু গরম পড়বে আপনি সূর্যের আলোতে নেবেন। ভিটামিন ডি খুবই জরুরি। আপনি জানেন ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। সুতরাং এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং এই জিনিসটি আপনি অবশ্যই বাবুকে নিশ্চিত করবেন। অবশ্যই আশেপাশের পরিবেশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যেটি আমাদের প্রবলেম। আমাদের অনেক মা বাবার একটা ধারণা আছে শীতকালে সবসময় দরজা জানালা বন্ধ রেখে দেন। তাহলে আপনি যদি দরজা জানালা বন্ধ রেখে দেন তাহলে কিন্তু একটা ভ্যাপসা পরিবেশ তৈরি হবে এবং এই ভ্যাপসা পরিবেশে কিন্তু আপনার বাবুর জীবাণু কিন্তু ফ্লেয়ার করতে পারে। সুতরাং এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে জীবাণুগুলো যাতে বেরিয়ে যেতে পারে, আপনাকে অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য হলে আপনাকে একটু জানালা খুলে দিন, তাহলে কিন্তু এই জীবাণুগুলো বেরিয়ে যাবে। বাসা ঘরের ভিতরটা আলো বাতাস প্রবাহমান থাকবে এবং আপনার বাবুর নিরাপত্তা নিশ্চিত হবে। সুতরাং এই ব্যাপারটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তালিকায় যেটা আমি ষষ্ঠ অভ্যাসের কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পানি। তাহলে পানি খাওয়া কিন্তু শীতকালে আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার বাবুকে পর্যাপ্ত পানির ব্যাপারে আপনি উৎসাহিত করুন। হ্যাঁ, অবশ্যই ঠান্ডা পানি সে খাবে না, যদি পারে সেটা কুসুম গরম পানি খাক, কিন্তু পানি আপনাকে মাথায় রাখতে খেতে হবে। এবং লাস্ট অফ অল যেটা আমি বলেছি, আপনি আপনার বাসা পরিবেশকে বাবুর জন্য অত্যন্ত সুন্দর রাখুন। নিজেদের ভিতরে যদি বাবা মার কোনো অন্তর্কলহ বা নিজেদের কোনো সমস্যা থাকে বাবুর সামনে সেটি প্রকাশ করবে না, কারণ বাবুর মানসিক শান্তি কিন্তু বাবুর ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। সুতরাং তার নিজস্ব কোনো সমস্যা আছে কিনা, স্কুলে যে সে কোনো তার প্রবলেমে পড়েছে কিনা, কোনো টিচারের সাথে তার কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, সেগুলোর ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। তাকে মানসিক শান্তি দিন, তাহলে সেটিও কিন্তু ইনডাইরেক্টলি আপনার বাবু ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে। তো দর্শক, আজকে যে 7টি অভ্যাসের কথা বললাম এগুলো খুবই ছোট অভ্যাস কিন্তু অত্যন্ত শক্তিশালী অভ্যাস, যেটা আপনার বাবুর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে এবং অবশ্যই ইনশাআল্লাহ এই শীতে আপনার বাবুকে নিরাপদ রাখবে। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।